হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মধ্যে। তো প্রথমে কিন্তু মোহনবাগান টিমের গোলকিপার বিশাল ক্যাচকে নিয়ে আপডেটটা দেবো। তো সুখবরই এলো একটা। তো ইন্ডিয়া মানে ন্যাশনাল টিম থেকে, ইন্ডিয়া ফুটবল ন্যাশনাল টিম থেকে কিন্তু ডাক পেল বিশাল ক্যাচ। মানে এতদিন কিন্তু বিশাল ক্যাচ নিজের ইন্ডিয়া টিমে যে ভারতীয় যে দল ফুটবল দল, সেখানে কিন্তু বিশাল ক্যাচ এতদিন ছিল না। তো বেসিক্যালি নতুন করে আবার ডাক করলো বিশাল ক্যাচকে দলে যোগ দেওয়ার জন্যে। তো মোহনবাগান শিবিরের সুখবর যে বিশাল ক্যাচকে আবার কিন্তু ইন্ডিয়া টিমে ডাক করানো হলো। এবং বিশাল ক্যাচকে যাতে ইন্ডিয়া টিমে ডাক করানো হয়, প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকরা এটা নিয়ে প্রচুর মানে প্রতিবাদও করেছিল। ম্যাচেতে ব্যানার ফ্যানার তৈরি করে একসা করে দিয়েছিল একদম, যাতে বিশাল ক্যাচকে ডাক করা হয়। তো সেটা কিন্তু অবশ্যই কনফার্ম হলো যে বিশাল ক্যাচকে মোহনবাগান শিবির থেকে কিন্তু ডাক পাঠালো, ইন্ডিয়া টিম থেকে ডাক পাঠালো বিশাল ক্যাচকে। তো দেখা যাক চান্স দেয় কি না বিশাল ক্যাচকে গোলে খেলার জন্যে, নাকি আবার সেই গুরপ্রীত বা আমরিন্দার এদেরকেই গোলকিপিং খেলায়, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। বিশাল ক্যাচকে যদি চান্স দেয়, বিশাল ক্যাচ কিন্তু তার যে নিজস্ব পারফরমেন্স দুর্দান্ত, সেটা কিন্তু সে দেখাতে পারবে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। ইস্টবেঙ্গল এফসি কিন্তু আবার নতুন একটা কোচকে টার্গেট করতে চলেছে, মানে একেই চাইছে। তো বেসিক্যালি অ্যান্টোনিও লোপেস হাবাস, মোহনবাগানের প্রাক্তন কোচ, এবং তিনি কিন্তু এখন ইন্টার কাশির সঙ্গে যুক্ত আছেন, মানে ইন্টার কাশির হেড কোচ। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি কিন্তু হাবাসকে চাইছে তাদের কোচ হিসেবে। মানে হাবাসের খেলা তোমরা সবাই জানো, কিভাবে সে প্র্যাকটিস করায়, কিভাবে সে কোচিং করায়, মোহনবাগানকে কতবার সাফল্য এনে দিয়েছিল, এটিকে সাফল্য এনে দিয়েছিল। সেই কারণ সব দিক দেখেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু চাইছে, বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও হয়তো চাইছে অ্যান্টোনিও লোপেস হাবাসকে মোহনবাগান এই ইন্টার কাশি থেকে ইস্টবেঙ্গলে আনার। তো যেহেতু ইন্টার কাশির এখন হেড কোচ, ইন্টার কাশি যদি না ছাড়তে চায়, তাহলে কিন্তু কোনো রকমেই অ্যান্টোনিও লোপেস হাবাসকে ইস্টবেঙ্গল এফসিতে আনা সম্ভবপর হবে না। তো সেক্ষেত্রে দেখা যাক ইভান বুকোভানোভিচ নাকি অ্যান্টোনিও লোপেস হাবাস, কাকে ইস্টবেঙ্গল এফসি সাইনিং করায় নতুন হেড কোচ হিসেবে। তো আমার যত সম্ভব মনে হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাসকে যদি নিয়ে আসতে হয়, তাহলে প্রচুর পরিমাণে লড়াই করে নিয়ে আসতে হবে। ইন্টার কাশির মতো টিম কিন্তু অবশ্যই ছাড়বে না অ্যান্টোনিও লোপেস হাবাসকে, তারা কিন্তু অনেক কষ্টতে একটা ভালো কোচ পেয়েছে। তো দেখা যাক, নাহলে কিন্তু ইভান বুকোভানোভিচই ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হচ্ছে, এটা কিন্তু কনফার্ম, যদি হাবাস না হয়। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি পাঠালো কিন্তু মোহনবাগান দল থেকে, মানে মোহনবাগান প্লেয়ার্সরা। মোহনবাগান থেকে প্রায় 35 জন প্লেয়ার কিন্তু চিঠি পাঠালো মোহনবাগান ম্যানেজমেন্টকে, মানে সঞ্জীব গোয়েঙ্কাকে। তো চিঠি পাঠানোর কারণ আছে, ইরানের ম্যাচটার জন্যই কিন্তু চিঠিটা পাঠালো মোহনবাগান ম্যানেজমেন্টকে মোহনবাগানের 35 জন প্লেয়ার। তো সেক্ষেত্রে তারা যাতে না ইরানে তাদের যেতে অসুবিধা আছে, এবং ভিসা সমস্যাও হচ্ছে, তারা খেলতে নারাজ এই এফসির এই ম্যাচ। তো সেসব দিক দেখেই কিন্তু মোহনবাগান দল কিন্তু ইরানে খেলতে যাবে না। এবং ইরান নিয়ে কোনো রকম তাদের ইনস্টাগ্রাম আইডিতে কোনো রকম পোস্টই হয়নি, শুধুমাত্র আইএসএল নিয়ে পোস্ট করেছে। যা হয়েছে ইতিমধ্যে যে পোস্টটা এসছে, ইন্ডিয়া ন্যাশনাল টিম থেকে কিন্তু 7 জনকে ডাক পাঠিয়েছে মোহনবাগান থেকে। 7 জন যাবে, প্রায় 7 জনের মধ্যে রয়েছে বিশাল ক্যাচ, আপুইয়া, লিস্টন কোলাসো, মানবীর সিং, সাল আব্দুল সামাদ এবং আশিস রায়। তো সেক্ষেত্রে এইসব প্লেয়াররা কিন্তু অবশ্যই যাচ্ছে মোহনবাগান থেকে ইন্ডিয়া ন্যাশনাল টিমে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।